1 মিলিয়ন গাইস, ফাইনালি কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি কিন্তু বলতে চলেছি কিভাবে আমি ইউটিউবে আসলাম আর কিভাবে শুরু করেছি, সবকিছু বলতে চলেছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ হচ্ছে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু কখনোই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারতো না। তো আমি কখনো কিন্তু ভাবি নাই যে আমার চ্যানেলে একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, এটা কল্পনা বাইরে ছিল। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। তো আমি বলতেছি আমি কিভাবে ইউটিউবে আসলাম আর কিভাবে আমার এত সফলতা, মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা আমার জন্য অনেক অনেক বিশাল। মনে হয় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এতটা খুশি হয়েছি। তো বলতে চলেছি, তো সালটা ছিল 2021 সালে, তখন করোনা চলতেছিল। শেষের দিকে আমি ফ্রি ফায়ার গেম খেলতাম। এরপর একটা চ্যানেল খুলেছিলাম। চ্যানেলটা মোটামুটি 2 বছর কাজ করেছিলাম। মানে তখন আমার কাছে মোবাইল কেনারও টাকা ছিল না, মানে ভালো একটা ফোন ছিল না যে ভিডিও বানাবো। এরপর একটা দোকানে কাজ করতাম। দোকানে আমার বেতন ছিল মাত্র 3000 টাকা। এইভাবে করে প্রায় 4 মাস থেকে 5 মাস কাজ করেছি। এরপর 11,000 টাকা হইলো এবং আগের ফোনটা 2000 টাকা সেল করে 13,000 টাকা দিয়ে আমি টেকনো স্পার্ক 7 একটা ফোন কিনেছিলাম তখন। তো ওই ফোনটা যখন কিনলাম, এরপর ইউটিউব আবার দোকান থেকে বের হয়ে আবারও ইউটিউব শুরু করলাম। তখন দেখলাম যে ভিউ হচ্ছিল না, 300-400টা ভিউ, মানে বড় ভিডিও, কোনো শর্ট ভিডিও না। এরপর আবার অনেক দিন চেষ্টা করার পর কিছু হ্যাকের ভিডিও বানাইছিলাম, ডায়মন্ড হ্যাক। তো ওই ভিডিও দেখলাম একবার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, মানে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, মনিটাইজেশন পাইছি। এরপর কাজ করলাম ইউটিউবে। যদি ইউটিউবে কাজ কথা বলি, প্রায় এইভাবে চলতেছিল। মানে তখন আর কি ইউটিউব থেকে আর্নিং শুরু হয়ে যায় আমার মাসে যদি বলি 2 থেকে 3,000 টাকা, এবং সর্বোচ্চ মনে হয় এক মাসে রেকর্ড হয়েছিল 9,000 টাকা। কিন্তু রেগুলার ইনকাম চলতেছিল 2 থেকে 3,000 টাকা। এরপর ভাবলাম না, এই ইনকাম তো হবে না ইউটিউবে। প্রায় মনে করো 2 বছর কাজ করেছি, 2 বছর। তো ভাবলাম এই ইনকাম কখনোই চলবে না। এরপর একজনকে দায়িত্ব দিয়েছিলাম, মানে কিছু ভিডিও ছাড়লে ইনকাম বেশি হয়, বাট তাকে চ্যালেঞ্জ দেওয়ার পর আর 3 মাস পর বলছিল দেবে, পরে দেয় নাই। এইভাবে মানে চ্যালেঞ্জটা আমার পাই নাই আর তখন আর কি। তো এরপর ভাবছিলাম কি করব। আর ওই সময় একটা পিসি নিয়েছিলাম, মানে চ্যালেঞ্জ হ্যাক হওয়ার আগে আমি একটা পিসি কিনছিলাম 1 মাস আগে, জাস্ট 45,000 টাকা। বাড়িতে কিছু দিয়েছিল, বাড়ি থেকে অনেক টাকা দিয়েছিল। আর আমি আমার কাছে কিছু ছিল জমিয়ে একটা পিসি কিনেছিলাম। মানে পিসি কেনার পরে এই অবস্থা হয়ে যায়। আমি ভাবলাম যে কিভাবে আর করব, তখন অনেকটাই টেনশনে পড়ে যাই যে কি করব না করব। তো এরপর 1 মাস দেয়, 2 মাস দেয়, মানে আবারও ভিডিও শুরু করলাম, বাট ভিউ হচ্ছিল না। তখন চিন্তায় পড়ে যে হয়তো আর ইউটিউবে আর আসা হবে না। এরপর ভাবলাম যে ঢাকা চলে যাব, কিন্তু ভাবতাছি কি করব বুঝতেছে না। এরপর খেলাধুলা এবং বাড়ির কাজে ইউটিউবে কন্টিনিউ করা শুরু করে দিলাম। পিসিও ছিল, আরও ভালো চেষ্টা করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এরপর মানে টেকনো স্পার্ক 7 যে ফোনটা কিনেছিলাম, এরপর মানে ওই ফোনটা আবার ভেঙে যাওয়ার ফলে চিন্তা করলাম ইউটিউবে তো নাই, হয়তো ফোনটা কিনে ঢাকা চলে যাব। তো এরপর আমি পিসি যেটা ছিল ওটা আমি 50,000 দিয়ে বিল করেছিলাম, আর উপরে খরচ গিয়েছিল। পরে মাত্র 32,000 টাকা বিক্রি করেছিলাম। আমার কাছে ছিল মানে 5,000 টাকা বাড়িতে দিয়েছিলাম, টাকা থেকে মাত্র 5,000 টাকা, 25,000 টাকা। এরপর মানে ইচ্ছাও ছিল যে ফুটবল খেলতে যেতাম না, তো ওখানে মানে হেঁটে যাওয়া লাগে, হেঁটে আসা লাগে। এরপর আমি একটা সাইকেল একটা ফোন নেব। তো এরপর আমি একটা ফোন নিয়ে নিই, সেটা হচ্ছে ইনফিনিক্স Note 30। আর এরপর টাকা কিছু কম ছিল,
তো আগের যে পুরাতন ফোনটা ছিল ওটা 3000 টাকা দিয়ে সেল করার পর আমি গিয়ার সাইকেলটা কিনি। নতুন যে গিয়ার সাইকেলটা তোমার মানে আগের যে গিয়ার সাইকেলটা 12,000 টাকা দিয়ে সাইকেল কিনি। তো আমি এক ধরনের ভিডিও দেখতাম যে সাইকেল নিয়ে ভিডিও বানায়, তো মানে ভ্লগ ভিডিও তো আমার আইডিয়া নেই কারণ কীভাবে বানাতে হয়। এরপর শর্টসে শুরু করলাম যে এটা এরকম সাইকেল দাম হয়ে যাবে, মানে বিভিন্ন আইডিয়া নিয়েছি কীভাবে ভিডিও বানাবে, গিয়ার সাইকেল কীভাবে ঠিক করে। তো এটা আমার আইডিয়া আসলো, তো ভাবলাম দেখি 2-1টা ভিডিও শর্টস ছাড়ি। সালটা ছিল মনে 2023 সালে, আই থিঙ্ক ফেব্রুয়ারি কি মনে পড়তেছে না, অক্টোবর নভেম্বর মাসে, মানে ইউটিউব শুরু করার প্রায় আমার এই চ্যানেলে 13-14 মাস হয়ে গেল আর কি এইরকম। তো এরপর শুরু করলাম, দেখলাম যে ভালোই মোটামুটি ভিউ হচ্ছিল। তো হঠাৎ করে যখন একটা সাইকেলের লাইটের ভিডিও বানাইলাম, মানে ভিডিও আমি শর্টসে কিন্তু আগে থেকে অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতা যদি না থাকতো তাহলে কিন্তু ভিউ আসতো না। দেখলাম যে 2 দিনে মনে হয় লাখ পার হয়ে গেল। এরপর আস্তে আস্তে দেখতেছিলাম যে ভিউ আরও বাড়তেছে। পরে আবার যখন শর্ট ভিডিওগুলো আপলোড করতেছিলাম তখনই দেখি ভিউ আরও বাড়তেছে, মানে মানুষের দেখা চাহিদা বাড়তেছে। এরপর ভাবলাম না, আমি হয়তো এখনই হাল ছেড়ে দেওয়া যাবে না, ইউটিউবে কন্টিনিউ করতাম। এইভাবে মাত্র মানে 7 দিন ভিডিও আপলোড দিয়েছি, আরেকটা ভিডিও ভাইরাল। এইভাবে দেখলাম যে কয়েক দিনের মধ্যে আমি 10,000 সাবস্ক্রাইবার হয়েছি। পরে গেলাম না, আমি ইউটিউবে এখন পর্যন্ত আসি, থাকবই। তো এইভাবে করতে করতে গাইস আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতো না। তো এখন যদি বলি আমার অবস্থা, এখন মোটামুটি যা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে আছি। ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে, তো ইউটিউব চালিয়ে যাব। এই জন্য যারা সাপোর্ট করছে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন গাইস। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। 1 মিলিয়ন স্পেশাল নতুন ক্যামেরা আসতেছে। বাই বাই।